নানাবিধ রোগ, শারীরিক নানাবিধ রোগ বা বুদ্ধিভ্রষ্ট পর্যন্ত হয়ে যায়। দিবাতম পশুনাম মতুনম চৈব, দিবাতে যদি নারী পুরুষ মিলে না, তাদের বুদ্ধি পশুবত হবে। সন্তান যদি হয় পশুর চেয়েও খারাপ হবে। সায়ংকালে ব্রহ্ম মুহূর্তে নারীস্য গমনম দৃশ্য দস্য পুত্রস্য অসুরম, অসুরের অসুর এই সমস্ত হয়ে যায়। এগুলি প্রতিপালন করে না। তৎসঙ্গে সঙ্গে আমাদের আজ আমাদের ধর্ম কি, ধর্ম কি শিক্ষা দেয়? ধর্মের মধ্যে আমরা কি জানি? ধারিতি যে ধর্ম, কাকে ধারণ করা, যে নীতি আদর্শ ধারণ করার পর আমাদের হৃদয় থেকে, মন থেকে হিংসা, নিন্দা, অহংকার, অভিমান, বিদ্বেষ আদি পাশবিক ভাবনা চলে যাবে, তাই হচ্ছে ধর্ম। আমরা মনে করি একটা উৎসব করলাম, গীতা পাঠ করে দিলাম, অষ্টপ্রহর কীর্তন করলাম, 16 পর করে দিলাম, এগুলি ধর্ম নয়। আরেকটা দোষ কি আমাদের সনাতন ধর্মের লোকেদের মধ্যে, মদ গাঁজা যখন মাংস খাবার শ্বাস আসে, সেখানে আর জাতি দেখবে না, আর ঝগড়া থাকলে সেটা আর দেখে না। ওখানে গিয়ে মদ গাঁজা বা মাংস খাওয়ার সময় ভুলে যায়। যখন নাকি ধর্মের মন্দিরে আসবে, উৎসব হবে, অনুষ্ঠান হবে, তখন ওই অন্যান্য ধর্মের লোকেরা ঘরের মধ্যে শত্রুতা নিয়ে প্রতিবেশীর সঙ্গে, সন্তানের সঙ্গে, কার সঙ্গে ঝগড়া হোক, এটা ধর্মের মধ্যে নিয়ে স্থাপন করে না। কিন্তু এই হিন্দু জাতি, দুষ্ট জাতি, এই জাতি যখন নাকি মদ গাঁজা খাবে, অন্যায় চলবে, সেখানে কোনো কিছু উঠে না। যখন ধর্মের এখানে যাবে, উৎসব অনুষ্ঠান করতে যাবে, কোনো একটা কিছু করতে গেলে, সেখানে তখন ওই হিংসাবৃত্তিটা নিয়ে আসে। এই জন্যই এই আমাদের উৎসব, কীর্তন, ধর্ম, পাঠ, পূজা, যাগ, যজ্ঞ সব বিকায় আসুরিক, অসুর চেয়েও খারাপ। অন্যান্য ধর্মের লোকেরা, ইসলাম ধর্ম যা অন্যান্য দেখেন, ওরা যতই ঝগড়া হোক না কেন, দেখি ধর্মস্থানে তাদের মসজিদ বা অন্য কোনো যে পীঠস্থানে গিয়ে, সেটা কোনো একটা জাতিবাদী, সম্প্রদায়বাদী, অর্থবাদী, প্রতিহিংসাবাদী, পুত্রের মধ্যে অর্থবাদী, সমস্ত এগুলি আসে না। কিন্তু এক দুষ্ট জাতি, এই জাতি, এই ধর্মের মধ্যে এমন একটা পূর্ণত শাশ্বত সনাতন ধর্ম, এগুলি যদি অধ্যয়ন করে, এইরকম ধর্ম আর কোথাও নাই। ধর্ম একই ধর্ম, সনাতন ধর্ম। কারণ সনাতনী, আমি অনেকবার বলেছি, সর্বজীবের মধ্যে, সর্বপ্রাণীর মধ্যে, তরুলতা কীট পতঙ্গের মধ্যে নিজের ইষ্ট দেখেন যিনি, তিনি হলেন সনাতনী। যারা শিব ভক্ত, দুর্গা ভক্ত, কালী ভক্ত, যেই ভক্ত হোক না কেন, যেই ইষ্ট মানে, সেই ইষ্টকে, সেই স্বরূপকে যখন সর্বজীবের মধ্যে অনুভূতি করবে, বৈষ্ণবরা প্রাণ গোবিন্দ, প্রাণ যেখানে গোবিন্দ সেখানে, তখন সেই বৈষ্ণব, তখন সেই কৃষ্ণ ভক্ত। শৈব অর্থাৎ যত্র জীব তত্র শিব, এই ভাবনা আসে। সেইভাবে যদি শ্রদ্ধা, স্নেহ, প্রেম, প্রীতি দিতে পারে, তখন সেই যথার্থ শিবভক্ত। আর যথার্থ দেবী ভক্ত, ভগবতী ভক্ত, অর্থাৎ শক্তিমাতা যত নারী আছে তাদেরকে ভগবতী বলা হয়। যত্র প্রকৃতি তত্র ভগবতী। প্রকৃতি কি? তরুলতা, গাছপালা, মনুষ্য, জীব জন্তু, এটাকে প্রকৃতি বলা হয়। শব্দের মধ্যে আলাদা, কিন্তু সব মিলে একই। যত্র প্রকৃতি তত্র ভগবতী। এই ভাবনা যখন আসবে, নিজের ইষ্টকে যখন ওখানে অনুভূতি করবে, তাহলে কেমন ভাবে হিংসা, নিন্দা, অহংকার আসে, এই আমাদের ভিতরে নাই। আর যে মানে কিছু নেবেন না, হয়তো এগুলি শুনে আপনাদের মনের মধ্যে একটা আমার প্রতিও
অস্নেহ অশ্রদ্ধা অপ্রীতি ভাবনা জাগতে পারে। আমরা যে এই পটু কে বানিয়েছে, এ পটু আমরা কে এঁকেছি, মূর্তি কে বানিয়েছে, আমরা বানিয়েছি। আমাদের শাস্ত্রে কি বলেছে, একদিকে মূর্খস্য প্রতিমা দেবা, এটা কাদের জন্য? যারা সিলেট পেন্সিল লিখে কাদের জন্য? অক্ষর যারা বুঝে না, অক্ষর স্বরূপ যারা জানতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত অক্ষর ভাবনা নিজের মধ্যে স্মৃতির মধ্যে প্রবেশ করবে না, তাদের জন্য সিলেট পেন্সিল, কলা পাতা, গাছ পাতা দিয়ে বা কলা অঙ্কিত করে বা ট্রাম অঙ্কিত করে, সারিয়া আম, এই সমস্ত এগুলি শেখানো